মালদ্বীপে আসলাম। মালদ্বীপে আসার পর যদি প্যারাসিলিং না করি, এত টাকা খরচ করে আইলাম, আর এখানে যদি মাত্র $50-60 ভয়ে যদি প্যারাসিলিংটা না করি, তাহলে কেমনটা দেখা যাইতেছে ভাই? তাহলে আশাটা ব্যর্থ হয়ে গেল না? এই জন্য আজকে আমরা এই যে প্যারাসিলিং এর প্যাকেজটা নিলাম খুবই অল্প টাকায়। আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী ভাই এই যে মাফুসি আইল্যান্ডে আসেন, আপনারা এখানে আসার পর কোথা থেকে আপনি প্যারাসিলিং করবেন, তারপর বিভিন্ন ধরনের প্যাকেজ নেবেন, যে কোনো প্যাকেজ আপনি নিতে চান এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, সরাসরি আপনি বোট থেকে নামবেন, নামার পরই দেখবেন বাইস ক্যাশ অন কাউন্টার, এখানে আইসাই কিন্তু ওনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আপনারা বুক করতে পারবেন। বেশি কিছু এখন আর বলবো না, সরাসরি এখন আমরা প্যারাসিলিং এ চলে যাব। অলরেডি আমরা সেফটি বেলও পরে ফেলছি, আমাদের সেফটি বেল পরানো শেষ। এখন আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সমুদ্রের গভীরে, যেখান থেকে আমাদের প্যারাসিলিং এর ড্রাইভ করানো হবে। আর এখন আমাদের প্যারাশুটটা রেডি করা হচ্ছে। মালদ্বীপে 160টিরও বেশি আইল্যান্ড রয়েছে, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত আইল্যান্ড হচ্ছে মাফুসি আইল্যান্ড। আর আমি এখন বর্তমানে মাফুসি আইল্যান্ডেই আছি। অতি অল্প সময়ের ভিতর আমাদের প্যারাশুটটা ছেড়ে দিল। এই সর্বপ্রথম দেখলাম বোর্ডের উপর থেকে কিভাবে প্যারাশুট উড়ানো হয়, আবার ল্যান্ডিং এর সময় বোর্ডের উপরেই ল্যান্ডিং করা হয়। আপনি যদি প্যারাসিলিং করার সময় ড্রোন শট নিতে চান, আপনি ড্রোন শটও নিতে পারবেন। আমি যাদের মাধ্যমে প্যারাসিলিং এর জন্য কন্ট্যাক্ট করছি, আমি তাদেরকে আগেই বলে দিয়েছি, ভাই আমাকে ড্রোন শট নিয়ে দিতে হবে। মালদ্বীপের এই দিনের কথা আমি কোনোদিনই ভুলতে পারবো না, কারণ এটা আমার জীবনের সর্বপ্রথম প্যারাসিলিং এক্সপেরিয়েন্স। আমি আরো চেষ্টা করতেছি মালদ্বীপের নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই মানিক মিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে হবে। এখন আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন অথবা যে আইল্যান্ডটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মাফুসি। বিশেষ করে এই মাফুসি আইল্যান্ডে আসলে আপনার খরচটা খুবই কম। মালদ্বীপের ভিতরে আরো অন্যান্য যে আইল্যান্ড গুলো রয়েছে, ওই আইল্যান্ডে গেলে আপনার প্রচুর পরিমাণে টাকা খরচ হয়ে যায়। আপনি যদি মাফুসি আইল্যান্ডে আসেন, এখানে আসলে অল্প টাকার ভিতরে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স আপনি করতে পারবেন। বিশেষ করে মাফুসি আইল্যান্ডে প্রচুর পরিমাণে বাংলাদেশি। আমার হিসেবে মাফুসি আইল্যান্ড হচ্ছে বাংলাদেশিদের জন্যই বেস্ট। মালদ্বীপ যদিও ছোট্ট একটা দেশ, কিন্তু পর্যটকদের জন্য অনেকটাই বেশ। চারিদিকে সমুদ্র, মাঝখানে দ্বীপ, এটাই হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপের চারিদিকে ঘিরে রয়েছে ভারত উপমহাসাগর। আমরা অনেকে হিসাব করি মালদ্বীপ ছোট্ট একটা দেশ, আসলে কিন্তু তা। মালদ্বীপের প্রত্যেকটা রিসোর্ট, এমনকি প্রত্যেকটা আইল্যান্ড যদি আমরা হিসেব, আমাদের বাংলাদেশের থেকে কিন্তু কোনো অংশে মালদ্বীপ ছোট। এর আগের ভিডিওতে হয়তো আমি বলছি মালদ্বীপ ছোট্ট, কিন্তু পরবর্তীতে রিসার্চ করে দেখলাম মালদ্বীপের যেই পরিমাণে রিসোর্ট এমনকি আইল্যান্ড রয়েছে, সেই হিসাবে মালদ্বীপকে ছোট রাষ্ট্র ধরা চলে না। আপনি যদি অল্প টাকার ভিতরে ইউরোপের ফিল নিতে চান, তাহলে চলে আসেন মালদ্বীপ। কারণ মালদ্বীপে আসলে আপনি ইউরোপের ফিলটা নিতে পারবেন। সবাই তো বলে সিঙ্গাপুর, মালয়েশিয়া উন্নত, কিন্তু আমি বলবো মালয়েশিয়া, সিঙ্গাপুরের থেকেও মালদ্বীপ কিন্তু কোনো অংশে কম। মালদ্বীপের ভিতরে এমন কিচ্ছু নাই যে আপনি না। আপনি যদি এনজয় করতে চান, তাহলে চলে আসেন মালদ্বীপ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পরিশ্রম করতাম। দিন শেষে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এখন মালদ্বীপ টুরিস্টে আসছি, বিভিন্ন দেশে আসছি একটু মালদ্বীপটাকে দেখার জন্য। সবই হলো উপরে উপর আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে কি না পারে, আল্লাহ চাইলে সবই সম্ভব। একটা সময় সৌদি আরবে অনেক কঠোর পরিশ্রম করেছে, মানুষকে সফলতার পথে নিয়ে যায়, সফলতার আলো দেখায়। যাতে পরিশ্রম করলে হতে পারে।
এখন আপনারা যে আইল্যান্ডটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মাপুসি। আর এই সম্পূর্ণ মাপুসি আইল্যান্ডের শটটা নেওয়া হয়েছে ড্রোনের। আর এই মাপুসি আইল্যান্ডের ভিতরে হসপিটাল থেকে নিয়ে সবকিছু রয়েছে, কারণ এই আইল্যান্ডের ভিতরে প্রচুর পরিমাণে পর্যটক আসে। বিদেশি পর্যটক থেকে নিয়ে বাংলাদেশি পর্যটকও আসে এই আইল্যান্ডে। আজকে সারাটা দিন মাপুসি আইল্যান্ডে অনেক সুন্দর একটা সময় কাটে। আমি কখনো ভাবতেই পারিনি মাপুসি আইল্যান্ডে এসে এত সুন্দরভাবে একটা সময় কাটে। এক কথায় অসাধারণ একটা জায়গা, এক কথায় অসাধারণ একটা পরিবেশ। আপনারাও চাইলে চলে আসতে পারেন মাপুসি আইল্যান্ড। এখন আমি আপনাদেরকে দেখাবো মাপুসি আইল্যান্ডের ভিডিও, এমনকি আমাদের প্যারাসিলিং এর ভিডিও। আমাদের সাথেই থাকুন। Music is my therapy, dancing is my medicine. Listen every part of me, I'm free from what I'm living in. Music is my therapy, dancing is my medicine. Listen every part of me. So don't tell me you want me just because you're lonely, just because you saw me at the party with my homies. We can take it slowly, we can take it slow. So don't tell me you want me just because you're lonely, just because you saw me at the party with my homies. We can take it slowly, we can take it slow. Because music is my therapy, therapy, therapy. Music is my therapy, therapy, therapy. Music is my therapy, therapy, therapy. Music is my therapy, therapy. So don't tell me you want me just because you're lonely, just because you saw me at the party with my homies. We can take it slowly, we can take it slow. 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 Music is my therapy, dancing is my medicine. Listen every part of me, I'm free from what I'm living in. Music is my therapy, dancing is my medicine. Listen every part of me. So don't tell me you want me just because you're lonely, just because you saw me at the party with my homies. We can take it slowly, we can take it slow. So don't tell me you want me just because you're lonely, just because you saw me at the party with my homies. We can take it slowly, we can take it slow. Because